আপনি যদি নতুন ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ আজকের এই একটা ভিডিও আপনি দেখলে এখান থেকে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন। আপনাকে আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। যদি আপনি এই একটা ভিডিও শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ভিডিও এডিটিংয়ের ফার্স্ট টু লাস্ট আপনি সম্পূর্ণ ভালোভাবে জেনে যাবেন এবং আপনি এরপর থেকেই ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। কারণ এই ভিডিওতে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিব কীভাবে আপনি ভিডিও এড করবেন, কীভাবে আপনি ওয়াটারমার্ক রিমুভ করবেন, ভিডিওর সাইজ কিভাবে আপনি নির্ধারণ করবেন, কিভাবে কালার এড করবেন, কিভাবে ভিডিওর শুরুতে শেষে অথবা মধ্যখানে কোনো অংশ আপনি কেটে ফেলে দিবেন। তারপর আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা এখানে মিউজিক এড করবেন, কিভাবে লেয়ার এড করবেন, ফটো কিভাবে এড করবেন, কিভাবে এখানে ব্লার দিবেন, এখান থেকে যে কোনো অপশন আপনি কিভাবে ডুপ্লিকেট করবেন অথবা কপি করবেন, কিভাবে আপনি টেক্সট অ্যাড করবেন এবং এই টেক্সট নিচের দিকে দৌড়াবে এরকম টেক্সট আপনি কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে এখান থেকে স্লো মোশন অথবা স্পিড আপনি বাড়িয়ে দিবেন। সবশেষে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা এই ভিডিওটা সেভ করবেন। সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এই একটা ভিডিওতে জানিয়ে দিব। তারপরে যদি এর বাহিরে কোনো অংশ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে সকল অংশ থাকবে সেগুলো নিয়ে ভিডিও করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কোনো কিছু থেকে থাকে। কীভাবে আপনারা ইনশটের মাধ্যমে খুব সহজে ভিডিও এডিটিং করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব। তার জন্য আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ইনশট অ্যাপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইনশট অ্যাপটা আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা মোট 13টা ভাগে এই ভিডিওটা করব। তার মধ্যে প্রথম যে অংশ এটা হচ্ছে কিভাবে আপনি ভিডিও অ্যাড করবেন। ভিডিও অ্যাড করার জন্য আমরা এই ভিডিও অপশানে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করব। তারপর উপরের দিকে 3টে অপশন রয়েছে, একটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে ফটো, আরেকটা হচ্ছে অল। যেহেতু আমরা ভিডিও এডিটিং করব সো এখান থেকে ভিডিওতে আমরা ক্লিক করব। এখান থেকে যদি আপনি একসাথে অনেকগুলো ভিডিও এডিট করতে চান তাহলে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি একটা ভিডিও এডিট করব এখান থেকে আমি এই ভিডিওর উপর ক্লিক করব, তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেল। আমাদের প্রথম কাজ কমপ্লিট। আমাদের 2 নম্বর কাজ হচ্ছে এখানে যে একটা ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্ক আপনি কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটা। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফ্রি রিমুভ লিখে আসছে, এই ফ্রি রিমুভে আমরা ক্লিক করব। এখানে অনেক সময় অ্যাড আসে, অনেক সময় অ্যাড আসে না। যদি অ্যাড আসে তাহলে আপনি এটা ক্রস করে দিবেন, আর যদি অ্যাড না আসে তাহলে খুবই ভালো। সো এক্ষেত্রে কিন্তু আমার কোনো অ্যাড আসে নাই, খুবই ভালো। আমাদের 3 নম্বর যে কাজ এটা হচ্ছে কিভাবে আমরা ভিডিওর সাইজ নির্ধারণ করব। এর কারণ হচ্ছে যদি আপনি টিকটকের জন্য ভিডিও এডিটিং করেন তাহলে একটা সাইজ রয়েছে, ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করলে আরেকটা সাইজ রয়েছে, ইনস্টাগ্রামের জন্য আরেকটা সাইজ রয়েছে, ফেসবুকের জন্য আরেকটা সাইজ রয়েছে। সো এখান থেকে সাইজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন সাইজ দিবেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে একেবারে শুরুতে যে একটা অপশন রয়েছে ক্যানভাস নামে, এই ক্যানভাসে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই যে 16:9 যেটা রয়েছে এটা হচ্ছে ইউটিউবের জন্য, আর এই যে 9:16 রয়েছে এটা হচ্ছে টিকটকের জন্য। এখানে রয়েছে এই যে 1:1 এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্য হবে, ফেসবুকের জন্যও কিন্তু এটা হবে। সো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব 16:9 এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। আমাদের 3 নম্বর কাজ কমপ্লিট, ভিডিওর সাইজ নির্ধারণ। আমাদের 4 নম্বর যে কাজ এটা হচ্ছে কিভাবে আপনি এখানে কালার অ্যাড করবেন। কালার অ্যাড করার জন্য এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটা অপশন রয়েছে ফিল্টার, এই ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আরেকটা অপশন রয়েছে ফিল্টার, আমরা এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারেন। সো এখান থেকে দেখেন অনেকগুলো কালার রয়েছে, আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনি এখান থেকে রাখতে পারেন। আর যদি আপনি চান যে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি দিবেন সো এক্ষেত্রে আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর প্রথমে রয়েছে লাইটনেস, এখান থেকে আপনি লাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। সো এখান থেকে বাড়াতেও পারেন কমাতেও পারেন, এটা আপনার ইচ্ছা। 2 নম্বরে রয়েছে কন্ট্রাস্ট, এখান থেকে আপনি এটার আলোটা অর্থাৎ এখানে যে ব্রাইটনেস রয়েছে আলো রয়েছে এটা একটু বাড়িয়ে দিতে পারেন অথবা এখান থেকে কমিয়ে দিতে পারেন।
এখান থেকে আপনি একটু দেখে নেবেন কোনটা ভালো হয়। তারপর এখানে ডান পাশে চলে আসি, এখানে রয়েছে সিচুয়েশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করে এটা একটু আমরা বাড়িয়ে দিব, সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিব। এখানে রয়েছে কার্ভ, এই কার্ভটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করে আমরা যে কোনো অংশকে উপরের দিকে তুললে এটা ক্লিয়ার হবে, নিচের দিকে দিলে এটা কালো হবে। এখান থেকে আমরা উপরের দিকে দিতে পারি, আবার নিচের দিকে দিতে পারি, দিয়ে আমাদের ভিডিওটা যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা রাখতে পারি। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আমরা একটু ডান দিকে চলে আসবো, আসার পর এখানে একটা অপশন রয়েছে হাইলাইট, এখানে ক্লিক করে এখান থেকে হাইলাইট একটু বাড়িয়ে দিবেন, আপনারা সামান্য বাড়িয়ে দিবেন। তারপর শ্যাডো এখান থেকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। বাম দিকে দিলে একটু কালো হবে, ডান দিকে দিলে একটু ক্লিয়ার হবে। শ্যাডো আপনি দিয়ে দিবেন। এখান থেকে কালার রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, এখান থেকে আপনি কালার বাড়াতেও পারেন, এখান থেকে কমাতেও পারেন কালার, টিক চিহ্ন দিয়ে দিবেন। সো এই হচ্ছে আমাদের কালারের অপশন। তারপর আমরা যেই অপশনে যাব এটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় কিন্তু ভিডিওর যে কোনো অংশ কাটার প্রয়োজন পড়ে, হয়তোবা শুরুতে অথবা মধ্যখানে অথবা শেষে যে কোনো অংশে আমাদের কাটার প্রয়োজন পড়ে। কারণ আমরা যখন ভিডিও রেকর্ডিং করি তখন বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন ভুল ভ্রান্তি থাকে, অথবা আমরা একটা জায়গায় বিভিন্ন সময় রিপিট করি। সেই অংশটা আপনি কিভাবে কাটবেন সেই প্রসেসটাই এখন দেখে দিচ্ছি। ভিডিওর যে কোনো অংশ কাটার জন্য মনে করেন আমি এখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে মনে করেন আমি শুরুতে 5 সেকেন্ড কেটে ফেলে দিব। সো এখান থেকে আমি 5 সেকেন্ডে নিয়ে আসবো। আসার পর এখানে ডান দিকে একটা অপশন রয়েছে স্প্লাইট নামে, স্প্লাইটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডান দিকে একটা অংশ, বাম দিকে আরেকটা অংশ, দুইটা অংশ কিন্তু ভাগ হয়ে গেল। এখান থেকে যেহেতু আমি শুরুর 5 সেকেন্ড কেটে ফেলে দিব, সো এই প্রথম দিকে যে অংশ রয়েছে এই অংশটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব। এখান থেকে ডিলিটে ক্লিক করব। সো আমার প্রথমে যে 5 সেকেন্ড ছিল এটা কিন্তু ইতিমধ্যে ডিলিট হয়ে গেল। অনেক সময় আমাদের মধ্যখানে কিন্তু ভিডিও এডিটিং করার প্রয়োজন পড়ে, মধ্যখানে আমাদের বিভিন্ন অংশ কেটে ফেলার প্রয়োজন পড়ে। এখানে মনে করেন 15 থেকে 20 সেকেন্ড, এর ভিতরে যে 5 সেকেন্ড রয়েছে এই 5 সেকেন্ড আমরা কেটে ফেলে দিব। তার জন্য আমরা এখান থেকে 15 সেকেন্ডে আসলাম। আসার পর এখান থেকে স্প্লাইটে ক্লিক করব। এখান থেকে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এখান থেকে 20 সেকেন্ডে চলে আসব। আসার পর আবার স্প্লাইটে ক্লিক করব। তার মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা অংশ হয়ে গেল, বাম পাশে একটা অংশ, ডান পাশে একটা অংশ এবং মধ্যখানে আরেকটা অংশ, 3টা অংশ হয়ে গেল। এখান থেকে আমরা মধ্যখানের অংশটা ফেলে দেওয়ার জন্য ডিলিট অপশনে ক্লিক করব। তাহলে মধ্যখানের অংশটা কিন্তু আমাদের কাটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা যে কোনো অংশ কাটবেন। এখান থেকে যদি আপনি শেষের কোনো অংশ কাটতে চান তাহলে এখান থেকে যতটুকু আপনি কাটতে চাচ্ছেন এখানে রাখার পর স্প্লাইটে ক্লিক করবেন, তারপর 2 ভাগে ভাগ হয়ে যাবে। এখানে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন, এই অংশটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওর 6 নাম্বার যে অপশন এটা হচ্ছে মিউজিক কিভাবে আপনি অ্যাড করবেন। এখান থেকে আমাদের অনেক সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়। সো এই মিউজিকটা আপনি কিভাবে অ্যাড করবেন। মিউজিক অ্যাড করার জন্য এখানে শুরুতে 2 নম্বরে একটা অপশন রয়েছে অডিও, এই অডিওতে আমরা ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে মিউজিক, তারপর ইফেক্ট, তারপর রেকর্ড। এখান থেকে রেকর্ডে ক্লিক করে আপনি জায়গা থেকে কিন্তু এই ভিডিওটা রেকর্ড করতে পারবেন। এখান থেকে ক্লিক করে আপনি রেকর্ড করতে পারবেন, আপনার ভিডিও চলবে এবং সেখানে আপনি রেকর্ডও করতে পারবেন। আর যদি এখান থেকে আপনি ইফেক্ট দিতে চান তাহলে এখানে আপনি ডাটা অন করে রাখবেন, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসবে। এখান থেকে যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ কপিরাইট ফ্রি ইফেক্ট, এখান থেকে আপনি দিতে পারেন। আর যদি আপনি মিউজিক দিতে চান তাহলে মাই মিউজিক এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার মোবাইলের মধ্যে যতগুলো মিউজিক রয়েছে সম্পূর্ণ মিউজিক কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো মিউজিক চাইলে অ্যাড করতে পারেন আপনার মেমোরি থেকে। সবচেয়ে ভালো হবে যদি আপনার মেমোরিতে যে কোনো মিউজিক রেখে দেন এবং সেই মিউজিকটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মাই মিউজিকে চলে যাবেন। এখান থেকে আপনার যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা আপনি এখান থেকে ক্লিক করে ইউজে ক্লিক করবেন। ইউজে ক্লিক করলে এই মিউজিকটা কিন্তু এখানে চলে আসলো। এখানে কিন্তু আমাদের এই মিউজিকটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা মিউজিকটা অ্যাড করবেন। আমাদের ভিডিওর 7 নম্বর যে পয়েন্ট এটা হচ্ছে কিভাবে আপনি লেয়ার অ্যাড করবেন। লেয়ার বলতে এখানে মনে করেন আমি চলে আসলাম, আসার পর এখান থেকে এই জায়গায় আমি একটা পিকচার লাগাবো। তার জন্য এখানে একটা অপশন রয়েছে পিএলপি, এই পিএলপিতে আমরা ক্লিক করব। পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন অথবা এখান থেকে ফটোও আপনি অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমি একটা ফটো অ্যাড করে দিচ্ছি। এখান থেকে মনে করেন আমি এই ফটোটা অ্যাড করে দিলাম।
এই ফটোটা আমি এখান থেকে ছোটোও করতে পারি, ছোটো করে যে কোনো জায়গায় রেখে দিতে পারি, অথবা এই ফটোটা আমি এখান থেকে পুরোপুরি ফুল স্ক্রিন বড় করে দিতে পারি। সো এখান থেকে যদি আমরা একটা প্লে করি তাহলে এখান থেকে তারপর আমাদের ফটোটা এখানে আসবে এবং এই ফটোটা আসার পর আমাদের ভিডিওটা আবার প্লে হবে। এখন দেখেন এই ফটোটা কিন্তু আমাদের এখানে খুবই সাদাসিধাভাবে চলে আসছে। যদি আমরা এই ফটোতে ইফেক্ট দেই, যেমন এই ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর ডান দিকে চলে আসবো, এখান থেকে অ্যানিমেশন একটা অপশন রয়েছে, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে ইন অ্যানিমেশন, কারণ যখন এই পিকচারটা ওপেন হবে তখন এখান থেকে কীরকম অ্যানিমেশন দেখাবে আপনি এটা দিতে পারেন। এখান থেকে আউট অ্যানিমেশন আমি এখান থেকে দিয়ে দিলাম এইটা। এখন দেখেন যখন এই পিকচারটা এখানে আসবে তখন কীরকম আসে। যখন পিকচারটা এখানে আসবে সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে আসবে, আবার যখন চলে যাবে একটা অ্যানিমেশনের মাধ্যমে পিকচারটা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়াও এখান থেকে আপনি আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনি লেয়ার অ্যাড করবেন। আমাদের পরবর্তী যে অপশন এটা হচ্ছে কীভাবে আপনি এখানে ভিডিও অ্যাড করবেন। মনে করেন এই একটা ভিডিও কিন্তু বর্তমানে রয়েছে, এখানে যে কোনো একটা জায়গায় আমি আরেকটা ভিডিও অ্যাড করব। আরেকটা ভিডিও অ্যাড করার জন্য আমরা আগের মতো পিএলপিতে ক্লিক করব। পিএলপিতে ক্লিক করার পর এখানে প্লাস বাটন রয়েছে, পিএলপি প্লাস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে আমরা ভিডিওতে চলে আসব। ভিডিওতে আসার পর এখান থেকে মনে করেন যে কোনো ভিডিও আমরা এখানে উপরে অ্যাড করব। এই যে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করব। সো এখান থেকে এটা একদম ছোটো করে দিচ্ছি, এখান থেকে ডান পাশে উপরে কর্নারে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এখানে যে কোনো ভিডিওর মধ্যখানে অন্য একটা ভিডিও আপনারা কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা। আমাদের ভিডিওর 9 নম্বর যে অপশন এটা হচ্ছে কীভাবে আপনি ব্লার অ্যাড করবেন। অনেক সময় আমাদের বিভিন্ন লেখা এখানে থাকে যেগুলো খুবই সিকিউর, আমরা অন্যকে দেখাতে চাই না। সো এই লেখাটা আপনি কীভাবে এখান থেকে ঢেকে রাখবেন। সাপোজ মনে করেন এখানে যে এই ব্যক্তির মুখ রয়েছে এই মুখটা আমি ঢেকে রাখবো, তার জন্য এখানে স্টিকার লেখা রয়েছে, স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিটেইল লেখা রয়েছে, আমরা এই ডিটেইলে ক্লিক করব। ডিটেইলে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, আপনি যে কোনো অপশন দিতে পারেন। এখান থেকে আমি এই অপশনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই ব্যক্তির মুখের উপর নিয়ে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন এই মুখটা কিন্তু ইতিমধ্যে এখানে ঢেকে গেছে। এখন যদি আমরা ভিডিও প্লে করি তাহলে কিন্তু এই মুখটা এখান থেকে ক্লিয়ার দেখা যাবে না। সো এটাও আমরা দিতে পারি। আমরা চাইলে এটাকে টেনে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, আবার যেই জায়গায় চাইবো আমরা এখান থেকে কেটে ফেলে দিতে পারি। স্প্লাইডে ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করলে এই অংশটা কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এখান থেকে ব্লার অ্যাড করবেন, অথবা যে কোনো লেখা অথবা যে কোনো জায়গায় আপনারা যদি এখান থেকে কাউকে দেখাতে না চান, ঢেকে রাখতে চান, তাহলে কীভাবে এই কাজটা আপনারা করবেন। আমাদের ভিডিওর 10 নম্বর যে পয়েন্ট এটা হচ্ছে আপনি কীভাবে যে কোনো পিকচার অথবা যে কোনো কিছু আপনি ডুপ্লিকেট করবেন অথবা কপি করবেন সেই প্রসেসটা। তার জন্য মনে করেন আমরা পিএলপিতে ক্লিক করলাম, এই যে ফটো আছে এই ফটোটা আমি এখান থেকে একটু ছোটো করে দিই। এই ফটোটা আমি এখান থেকে কপি করব। কপি করার জন্য ডান দিকে চলে আসবো, আসার পর এখানে রয়েছে কপি অপশন রয়েছে, এই কপি অপশানে আমি ক্লিক করলাম, এই ফটোটা কিন্তু কপি হয়ে গেল। এখন এখান থেকে কিন্তু দুইটা ফটো হয়ে গেল। এখন আমি এই দুইটা ফটো যে কোনো দুই জায়গায় রেখে দিতে পারবো, এই একটা এবং এই একটা, দুইটা ফটো এখান থেকে কিন্তু আমি খুব সহজে কপি করে ফেললাম। এখন যদি আমি চাই এটাকে ডুপ্লিকেট করতে, সো এখান থেকে আমি একটু ডিলিট করে দেই। এটাকে আমি ডুপ্লিকেট করতে চাইলে একবারে ডান দিকে চলে আসবো, এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে চলে আসবো। আসার পর এখানে ডুপ্লিকেট অপশন রয়েছে, ডুপ্লিকেটে ক্লিক করলে কিন্তু ডান দিকে আরেকটা এরকম পিকচার চলে আসবে। দেখেন এখান থেকে কিন্তু আরেকটা পিকচার চলে আসলো। যখন এই পিকচারটা এখানে শেষ হবে তখন কিন্তু এই পিকচারটা এখানে শো করবে। আমি যদি আবার ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে ডান দিকে কিন্তু এই পিকচারটা বারবার বাড়তে থাকবে, এখান থেকে ডুপ্লিকেট কপি হতে থাকবে, ডুপ্লিকেট আবার ডুপ্লিকেট। সো এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো পিকচার অথবা যে কোনো ভিডিও ডুপ্লিকেট করতে পারবেন এবং কপি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসলাম আমাদের ভিডিওর 11 নম্বর পয়েন্টে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি কিভাবে টেক্সট অ্যাড করবেন এবং এই টেক্সটগুলো কিভাবে নিচের দিকে দৌড়াবে এটা দেখিয়ে দিব। তার জন্য আমরা এখান থেকে টেক্সট লেখা রয়েছে, এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার টেক্সট রয়েছে, এই টেক্সটে আবার ক্লিক করব। তারপর এখান থেকে মনে করো আমি লিখলাম
মনে করেন এরকম কিছু একটা আমি লিখলাম, তারপর এখান থেকে আমি এটা একটু ছোটো করে দিব। তারপর এখান থেকে এই যে একটা অপশন রয়েছে কালার, এই কালার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই নিচের অপশনে আপনি ক্লিক করবেন এবং উপর থেকে এই কালারটা কিন্তু পরিবর্তন হবে। এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, এখান থেকে এরকমভাবে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। সো এখান থেকে উপর থেকে আপনি এখান থেকে লেখার কালারটা পরিবর্তন করতে পারবেন। এখানে ক্লিক করলে উপরে কিন্তু লেখার কালারটা পরিবর্তন হবে। সো আমি এই কালারটা এখান থেকে রেখে দিলাম, এখানে টিক চিহ্ন দিব। দেওয়ার পর দেখেন এখানে এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি মনে করেন যে একেবারে শুরুতে এখান থেকে নিয়ে গেলাম। শুরুতে নেওয়ার পর এখান থেকে একটা অপশন রয়েছে, প্লাস বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। তারপর এই ভিডিওটা এখান থেকে আমি 15 কি 16 17 সেকেন্ড করে দিব। এখান থেকে এই ভিডিওটা আমি 19 সেকেন্ড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই লেখাটা এখন এদিকে নিয়ে আসবো, একেবারে বাম দিকে নিয়ে আসবো। আসার পর এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে মাইনাস লেখা রয়েছে। সো এখান থেকে এখন যদি আমরা এটা প্লে করি তাহলে এখন দেখেন এখান থেকে খুব সুন্দরে আমাদের এই লেখাটা ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে হাঁটছে, অর্থাৎ চলে যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে। এই লেখাটা আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে দিতে চাইলে এখান থেকে আপনি এটাকে একটু টেনে ছোটো করে দিবেন। এই লেখাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একেবারে ডান দিকে চলে আসবেন। ডান দিকে আসার পর এখানে লেখা রয়েছে ডুপ্লিকেট, আপনি ডুপ্লিকেটে ক্লিক করবেন। এখন এই লেখাটা কিন্তু পরবর্তীতে আবার ডুপ্লিকেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই লেখাটা দুইবার হয়ে গেল, ফার্স্ট তারপরে আবার ডুপ্লিকেট। এরকম যদি আপনার ভিডিও আরও লম্বা থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ডুপ্লিকেট দিয়ে দিবেন, আরও ডান দিকে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা লেখাটা অ্যাড করবেন এবং এখান থেকে লেখাটা নিচের দিকে দৌড়াবে এরকম অপশন আপনারা দিবেন কীভাবে। ভিডিওর 12 নম্বর অপশন হচ্ছে এখান থেকে আপনি ভিডিওটা স্লো মোশন অথবা এখান থেকে স্পিড বাড়াবেন কিভাবে। এখান থেকে মনে করেন আপনি ভিডিওর যে কোনো অংশ স্লো মোশন দেবেন অথবা এখান থেকে স্পিড করবেন। স্লো মোশন বা স্পিড বাড়ানোর জন্য আপনি ভিডিওর উপর ক্লিক করে এটা সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে একটু ডান দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন রয়েছে স্পিড, এই যে স্পিড নামে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 1 লেখা রয়েছে। 1 মানে বর্তমানে আপনার ভিডিও যেই স্পিডে রয়েছে সেম স্পিড হচ্ছে 1। এখান থেকে যদি আপনি 2তে নিয়ে আসেন এখান থেকে টেনে, তাহলে ভিডিওটা দ্বিগুণ বেড়ে যাবে স্পিড। যদি আপনি এখান থেকে টেনে নিয়ে আসেন তাহলে এই ভিডিওটা 10 গুণ স্পিড বেড়ে যাবে। এখান থেকে যদি আমরা প্লে করি এই ভিডিওটা কিন্তু 10 গুণ স্পিড বেড়ে গেল। 2তে নিয়ে আসলে এখান থেকে দ্বিগুণ স্পিড কিন্তু আগের থেকে ভিডিওটার বেড়ে যাবে। এখান থেকে 100তে নিয়ে আসলে এখান থেকে ভিডিওটার স্পিড কিন্তু 100 গুণ বেড়ে যাবে। সো এভাবে কিন্তু স্পিড বাড়াতে পারবেন। আর যদি আপনি এখান থেকে স্লো মোশন করতে চান, স্পিড কমাতে চান, তাহলে এখান থেকে 1 থেকে বাম দিকে নিয়ে আসবেন। বাম দিকে যতটুকু নিয়ে আসবেন ততটুকু কিন্তু এটা স্পিড স্লো মোশন হবে, আস্তে আস্তে এটা স্পিড কমতে থাকবে। তারপর এখান থেকে ডান পাশে আরেকটা অপশন রয়েছে কার্ভ নামে, এই কার্ভে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি এখান থেকে একটু বাড়াতে পারবেন স্পিড, নিচের দিকে দিয়ে স্পিডটা কমাতে পারবেন, আবার স্পিড বাড়াতে পারবেন। যেই জায়গায় আপনার ইচ্ছা সেই জায়গায় স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখান থেকে একেবারে শুরুতে আমি স্পিড একটু বাড়িয়ে দিলাম, এরপর কিন্তু আস্তে আস্তে স্পিড কমবে, আবার স্পিড বাড়বে, আবার স্পিড কমবে। এখান থেকে যদি আমি একবারে স্পিড কমিয়ে দেই শুরুর দিকে, তাহলে এখান থেকে দেখেন শুরুতে বাড়লো, তারপর স্পিড একেবারে কমে গেল, আবার আস্তে আস্তে বাড়বে। এভাবে কিন্তু এখান থেকেও আপনারা স্পিডটা বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। এখান থেকে আরেকটা অপশন রয়েছে প্রেজেন্ট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রথম অপশনটা দিলাম, এখান থেকে এটা শুরুতে বাড়বে তারপর কমবে। আবার এখান থেকে যদি আমি নিচের অপশনটা দেই, এখান থেকে শুরুতে একবারে স্লো থাকবে, তারপর আস্তে আস্তে বাড়বে স্পিডটা। সো এখান থেকে আপনারা কাস্টমাইজ করে যেভাবে আপনাদের প্রয়োজন সেভাবে আপনারা এখান থেকে স্পিডটা বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা স্পিডটা বাড়াবেন অথবা কমাবেন, অথবা স্লো মোশন অথবা স্পিড মোশন দিবেন।
আমরা একেবারে শেষ পর্বে চলে আসছি। এখন আমরা দেখব এই ভিডিওটা আমরা এতক্ষণ যে এডিট করলাম এটাকে আমরা কিভাবে সেভ করব। সেভ করার জন্য উপরে ডান পাশে একটা অপশন রয়েছে এক্সপোর্ট, আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি রেজুলেশন একেবারে সর্বোচ্চ রাখতে পারেন অথবা কমিয়েও রাখতে পারেন। এখান থেকে আমি রেজুলেশন সর্বোচ্চ রাখলাম 1080 অথবা এখান থেকে 720 রাখতে পারি। এখান থেকে ফ্রেম রেট আপনি সর্বোচ্চ 30 রাখবেন, ভালো হবে। আপনি 30 রাখবেন, 25ও রাখতে পারেন। এখান থেকে আপনি চাইলে 30ও রাখতে পারবেন, 25ও রাখতে পারবেন। এবং এখান থেকে ফরম্যাট অবশ্যই MP4 থাকবে। তারপর এখান থেকে এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। যদি আপনার ডাটা অন থাকে তাহলে এখান থেকে অ্যাড আসবে, অ্যাডটা আপনি পরবর্তীতে কেটে দিবেন। দেখেন এখান থেকে কিন্তু কাটার একটা অপশন চলে আসবে ক্রসের, এখান থেকে ক্রসে ক্লিক করে আমরা এই অ্যাডটা কেটে দেব। সো এই যে দেখতে পাচ্ছেন ক্রসে ক্লিক করে অ্যাডটা কেটে দিলাম। এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি সেভ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করবেন। যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।